প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স যখন 12 বছর, তখন তিনি তার চাচা আবু তালেবের সঙ্গে ব্যবসার উদ্দেশ্যে সিরিয়ায় রওনা হলেন। পথিমধ্যে তারা যখন বসরা নামক জায়গায় পৌঁছান, সেখানে তারা একটা তাঁবু স্থাপন করেন থাকার জন্য। তখন সেই শহরের মধ্যে, সেই এরিয়ার মধ্যে একটা পাহাড়ের মধ্যে বসবাস করত একজন পাদ্রী। তিনি সাধারণত তার গির্জা থেকে বের হতেন না, সে সব সময় গির্জার মধ্যেই থাকতেন। দেখা যাচ্ছে যখন রাহমাতুল্লিল আলামিন সহ তার চাচা যখন তাদের এরিয়াতে গেল, সেখানে তারা তাঁবু স্থাপন করলো থাকার জন্য, তখন তিনি তাদের মেহমানদারি করালেন। সেই পাদ্রীর নাম ছিল বুহাইরা। সেই বুহাইরা নামক পাদ্রীকে চাচা আবু তালেব জিজ্ঞাসা করলেন, আপনি তো সাধারণত আপনার গির্জা থেকে বেরো হন না, কিন্তু আমাদের কেন মেহমানদারি করালেন? তখন পাদ্রী বুহাইরা উত্তরে বললেন, আপনি যে শিশুটাকে সাথে নিয়ে এসেছেন, যে ছেলেটাকে সাথে নিয়ে এসেছেন, সে কোনো সাধারণ শিশু নয়, সে কোনো সাধারণ ছেলে নয়। সে এমন একজন সন্তান, এমন একজন ছেলে, যে ছেলে ভবিষ্যতে একজন নবী হবেন, একজন রসুল হবেন, সৈয়দুল মুরসালিন রহমাতুল্লিল আলামিন, তিনি নবী হবেন, তিনি রসুল হবেন, তিনি আল্লাহর প্রিয় বান্দা হবেন। এ কথা যখন তিনি বলেছেন, তখন নবীজির চাচা আবু তালেব তাকে প্রশ্ন করলেন যে আপনি এটা কিভাবে বুঝলেন, আপনি এটা কিভাবে জানলেন? তখন পাদ্রী বুহাইরা বলতে লাগলেন, আপনারা যখন ওই দূর থেকে আমাদের এরিয়ার দিকে আসতেছেন, তখন আমি ওই পাহাড়ের চূড়া থেকে দেখতে লাগলাম যেই রাস্তা দিয়ে আপনারা আসতেছিলেন, সেই রাস্তার দুই পার্শ্বে যে বৃক্ষগুলো থাকে, যে তৃণলতাগুলো থাকে, সেই বৃক্ষগুলো মায়ার নবী রহমাতুল্লিল আলামিনকে সেজদা করা শুরু করলেন। তার পায়ের মধ্যে সেজদায় লুটিয়ে পড়লেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদি, সুবহানাল্লাহ। রহমাতুল্লিল আলামিনের মর্যাদা কোথায়? আমরা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী থেকে তা পেয়ে যাই। তো নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওই গাছগুলো সেজদা করেছেন। তখন পাদ্রী বুহাইরা বলেন যে এই গাছগুলো যারা নবী হয়, যারা রসুল হয়, যারা আল্লাহর এই জমিনের মধ্যে সর্বোত্তম ব্যক্তি হয়, শুধু জমিন নয়, আল্লাহ তাআলা যাদেরকে আসমান, জমিন, চন্দ্র, সূর্য সমস্ত স্থানে অতি উচ্চ মর্যাদাবান বানান, শুধু এই গাছগুলো তাদেরকেই সেজদা করেন, নবীদেরকেই সেজদা করেন, রাসূলদেরকেই সেজদা করেন। রাহমাতুল্লিল আলামিনকে দেখে গাছগুলো মাটিতে লুটিয়ে পড়ল, নবীকে সেজদা করা শুরু করলো। এর দ্বারা বোঝা যায় যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 40 বছরের পর তাকে আল্লাহ তাআলা সম্মানিত করেছেন, এমনটা কিন্তু নয়। তখন নবীজির বয়স ছিল 12 বছর। সেই 12 বছর বয়সী গাছগুলো তাকে সেজদা করেছে, এটা কি কোনো সাধারণ বিষয় হতে পারে? নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 40 বছর বয়সে নবীজির উপরে যখন কোরআন নাজিল হয়, নবীজির নবুত যখন প্রকাশ হয়েছে, তখন থেকেই যে আল্লাহ তাআলা তার সম্মানটাকে অধিক উঁচুতে রেখেছেন এমনটা নয়। আল্লাহ তাআলা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সৃষ্টির শুরুতেই তৈরি করেছেন। আল্লাহ তাআলা যখন আসমান, জমিন, চন্দ্র, সূর্য কোনো কিছুই তৈরি করেননি, তখন আল্লাহ তাআলা নবীজিকে তৈরি করেছেন, নবীজির নূরকে তৈরি করেছেন। এবং আল্লাহ তাআলা তখন থেকেই তিনাকে নবীর সম্মান দিয়েছেন, তখন থেকেই তিনাকে রসুল বানিয়েছেন, তখন থেকেই তিনাকে আল্লাহ তাআলা একজন রাহমাতুল্লিল আলামিন হিসেবে আল্লাহ তাআলা তৈরি করে রেখেছেন। হতে পারে দুনিয়ার জমিনে তার 40 বছর বয়স হওয়ার পর সেই রেসালতটা, নবুয়তটা প্রকাশিত হয়েছে, কিন্তু আমাদের বিশ্বাস, আমরা যারা আহলে সুন্নাত ওয়াল জামাআতের অনুসারী, তাদের বিশ্বাস হচ্ছে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 40 বছর বয়সের আগেও তিনি নবী ছিলেন, এবং 40 বছর হওয়ার পরে আল্লাহ তাআলা তার জিনিসটা প্রকাশ করেছেন, নবুয়তটাকে প্রকাশ করেছেন, যেন তিনি মানুষের মাঝে ইসলামের দ্বীনের বাণীগুলো তিনি পৌঁছে দেন। এ ধরনের অসংখ্য অগণিত ঘটনা আমরা নবীজির সিরাত গ্রন্থের মধ্যেই পেয়ে যাই। আমরা যখন নবীজির সিরাত গ্রন্থগুলো পড়ি, তখন লক্ষ্য করি এ ধরনের ঘটনাগুলো। অসংখ্য অগণিত ঘটনা রয়েছে যেগুলো রাহমাতুল্লিল আলামিনের মহত্ব, তার মর্যাদা, তার সম্মানকে আমাদের কাছে স্পষ্ট করে। ইনশাআল্লাহ আমরা রাহমাতুল্লিল আলামিনের ভালোবাসা নিয়ে দুনিয়ার জমিনে চলবো। নবীজির নবুয়তের পরের জিন্দিগিটাকেই শুধু অনুসরণ করব না, নবীজির আগের জিন্দিগিটাকেও আমরা লক্ষ্য করব ইনশাআল্লাহ, আমাদের জীবনকে সুন্দর করার জন্য। এইটাই যথেষ্ট।
দেখা হচ্ছে পরবর্তী সময় নতুন কোনো ভিডিও নিয়ে, নতুন কোনো ইতিহাস নিয়ে, নতুন কোনো কাহিনী নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।